দেখতেই পাচ্ছে পুরো বরফে ভরে গেছে এসির ইনডোর কয়েল। ঠান্ডা হচ্ছে না, জল পড়ার সমস্যাতে গিয়েছিলাম কমপ্লেনে, গিয়ে দেখলাম এই অবস্থা, ধোঁয়া বেরাচ্ছে এসি থেকে। খুলে নিয়েছি, খুলে নিয়ে পাম্প ডাউন সার্ভিস করার কথা বলে পাম্প ডাউন সার্ভিস করবো। দেখুন যে ইনডোর কয়েলের বডি আছে, বডির যে টিন আছে, টিনের মধ্যে ময়লা জমে আছে। জলটা যাবে কী করে ভেতর দিয়ে? এত পরিমাণে নোংরা হয়েছে মানে ধারণার বাইরে। প্রচণ্ড ময়লা, নোংরা মানে পুরো একদম কাদা জমে আছে। দেখুন ইনডোর কয়েলটা দেখুন, কয়েলের মধ্যে পুরো লেপা আছে মনে হচ্ছে কাদা। যে হাওয়ার সার্কুলেশন হবেই না, নিঃশ্বাসই নিতে পারবে না, এসি চলবে কী করে, ঠান্ডা করবে কী করে? তাই জন্য খুলে নিয়ে সার্ভিস করতে শুরু করে দিলাম। ইনডোর যে বডিটা আছে, বডিটাকে ভালো করে সার্ভিস করে নিচ্ছি, জলের স্প্রিট দিয়ে ভালো করে ওপর নিচে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভালো করে সার্ভিস করে নিচ্ছি। ব্লোয়ারটাকে ধরে এবার সার্ভিস করে নেবো ঠিক মতন। তারপর ইনডোর কয়েলটাকে সার্ভিস করতে চলে এলাম। দেখছি দেখুন কীভাবে নোংরা বেরাচ্ছে পেছন দিকে, সার্ভিসের সাথে সাথে নোংরাও সেরকম বেরাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে পুরোপুরি। এবার কী হবে, হাওয়ার সার্কুলেশনটা ঠিকঠাক হবে, ঘরটাও ঠান্ডা হবে, বরফও আর জমবে না। এই সার্ভিস করা দরকার বছরে, মোটামুটি 5 বছরে একবার করে, যদি মেশিন ঘরের মেশিন হয় 5-6 বছর ছাড়া একবার এই সার্ভিসটা করা দরকার। এটাকে পাম্প ডাউন সার্ভিস বলে। দেখুন সার্ভিস করার পর কী অবস্থায় আছে, মেশিনটা পুরো ক্লিন হয়ে গেছে, পুরো নতুন মেশিনের মতন হয়ে গেছে না? দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আজকে কাজটা একটুখানি আবার পরে দেখাচ্ছে।